আসসালামু আলাইকুম। আমি কাতার থেকে বলতেছি। আমি কাতারের বিরকাত আল আমের আছি। তো আমাদের বাংলাদেশিরা, বিশেষ করে যারা কাতারে বসবাসরত যারা বাংলাদেশি আছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো। এই যে কাতার মধ্যে বিভিন্ন হামলা হইতেছে, এসব হামলা ভিডিও করে অনেকজনের সোশ্যাল মিডিয়াতে আপলোড করে বা সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দিতে আছে, ভিডিও আপলোড করতেছে। তো আপনারা একটা জিনিস মনে রাখেন, আমরা টাকা ইনকাম করতে এসেছি, বিপদে পড়ার জন্য আসিনি। আমি যদি এসব ভিডিও আপলোড দেওয়ার পরে যদি বিপদে পড়ি, তাহলে আপনার দেশে, আমার দেশে, আমার মা, বাপ, বউ, বাচ্চা সব কাঁদবে যদি কিছু হয়ে যায়। আপনি উবাইকা তাহেরের একটা ভিডিও দেখিয়েন, যে এখানে বলা আছে কাতারের থেকে যে এসব ভিডিও যেন ফেসবুকে আপলোড দেওয়া না হয়। আপনারা উবাইকা তাহেরের ওয়েবসাইটে যাইয়া দেখে নিয়েন। আর দ্বিতীয় কথা, এও দেখতেছি অনেকজনেই অপ্রয়োজনে বাইরে আছে, অপ্রয়োজনে মানে উপরে কোনো একটা আগুনের দেখলে বাইরে যাইতেছে। তো এটার ফলে আপনি বাইরে এরকম অপ্রয়োজনে যাওয়ার ফলে কি হইতেছে, আপনার যে কোনো টাইমে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। যেমন ধরেন, উপরে একটা ড্রোন আইছে, কাতারের ইন্টেলিজেন্স এটাকে ধ্বংস করে দিছে, কিন্তু ওটা সেল আইসা আপনার উপরে যে কোনো টাইমে পড়তে পারে। সেই জন্য আপনি অপ্রয়োজনে বাইরেবেন না, এবং ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছাড়বেন না। প্লিজ এই কথাটা কান দিয়ে শুনুন। আপনি যদি এসব ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন, আপনারা যে কোনো টাইমে কাতারের আইনশৃঙ্খলা বাহিনী অ্যারেস্ট করতে পারে, 100% অ্যারেস্ট করবে। তো আপনি একজনে তো বিপদে পড়বেন না, আপনার পুরা 14 গোষ্ঠী বিপদে পড়বে। আপনার একটা ক্ষতি সারা জীবনে কান্না, আপনার ফ্যামিলি, আপনার সব একটা টেনশন। তো টেনশনে ফেলাইয়েন না, এসব কাজ করবেন না। সবাই আমরা টাকা ইনকাম করতেছি, যা সেফ মতো থাকি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।